সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বান্দা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, তাআত থেকে দূরে চলে যায়, পিছনে চলে যায়, তার জিন্দেগিটা হয়ে যায় যেটাকে আমরা বলি তেজপাতার জিন্দেগি, তঙ্গিওয়ালা জিন্দেগি। টাকা থাকবে, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুখ থাকবে না, শান্তি থাকবে না, সংসারে অশান্তি থাকবে, অঘটন থাকবে। তো আল্লাহ পাক বললেন, যদি তুমি আমার ইয়াদ থেকে, আমার হুকুম থেকে পিছনে সরে যাও, আমার হুকুমকে পিছনে ফেলে আগে চলে যাও, না মানো, তাহলে আমিও তোমার থেকে শান্তির মালিক হলাম আমি আল্লাহ, ওই শান্তিকে আমি তুলে নেব, অশান্তি তোমার মধ্যে ঢুকিয়ে দেব। এবং আল্লাহ পাক বললেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। শুধু দুনিয়ার মধ্যে তো তাঙ্গি দিবই, এবং আখিরাতের মধ্যে অন্ধ করে সেই বান্দাকে আল্লাহ উঠাবে। তারপরে বান্দা বলবে, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালেন? লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়ার মধ্যে আমার দৃষ্টি শক্তি ছিল, আমি তো সবই দেখতে পেতাম, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন যে তোর কাছে এসেছিল, বক্তারা বয়ান করেছে, কোরআন হাদিস থেকে বুঝিয়েছে, তোমাকে রাসূলের হাদিস পড়িয়ে শুনিয়েছে, এবং তোমাকে দ্বীন শেখানোর জন্য মসজিদের ইমাম এবং এই মাহফিলগুলোতে বক্তারা কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে, তাফসীর করে, ব্যাখ্যা করে এক একটা কথা বুঝিয়ে দিয়েছে, কিন্তু তারপরে তুমি শুনেছো শুধু, তারপরে আমল করো নাই, এটা তোমার দোষ। সুতরাং আল্লাহ পাক ওই ব্যক্তিকে কি করবে? তার অন্ধ করে কিয়ামতের দিন উঠাবে। এবং যদি আমরা সুখময় জিন্দেগি চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। যে ব্যক্তি ভালো আমল করবে, উত্তম আমল করবে, সে পুরুষ হোক বা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওকে সুন্দর, সুখময়, টেনশন মুক্ত, ভেজাল মুক্ত একটি সমাজ দান করবেন, একটি জিন্দেগি দান করবেন। তার ফ্যামিলির মধ্যে কোনো অঘটন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, লড়াই ঝগড়া হামলা মুআমলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। কি করলে? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহার সূরা নিসা 39 নম্বর আয়াতে বলবেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুসলমান শোনো, ও মুমিন বান্দা তোমরা শোনো, যদি আমি আল্লাহ থেকে দূরে গিয়ে তোমরা মুসলমান ব্যতীত, মুমিন ব্যতীত কাউকে নিজের শরীক বানাও, নিজের বন্ধু বানাও, বন্ধুত্ব করো, কিসের জন্য? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের কাছে যদি তুমি সম্মান চাও, সম্মান তালাশ করো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মানের মালিক হলাম আমি আল্লাহ, আমার কাছে রয়েছে সব সম্মানের খাজানা। সম্মান বাড়ানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সম্মান বাড়িয়ে দিতে পারে, আল্লাহ চাইলে সম্মান কমিয়ে দিতে পারে। সুতরাং সম্মান বৃদ্ধির মালিক হলো আল্লাহ। কোন বেঈমান, কোন কাফির, কোন বদমাশ, কোন লম্পট, তাদের কাছে সম্মান আমাদের চাওয়ার দরকার নেই। আমরা সুখ চাইব, সম্মান চাইব, আমরা সমস্ত কিছু চাইব একটি রবের কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে আমরা সব চাবো, কারো দরকার নেই। সুতরাং আমাদের দুনিয়ার মধ্যে
কিছুক্ষণ সময় যে থাকতে হবে, এটা আমাদের সতর্কভাবে থাকতে হবে। এই দুনিয়ার মধ্যে আমাদের অসৎ কাজ করা যাবে না, অসৎ কোন সঙ্গী যেন আমাদের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অসৎ সঙ্গী থেকে দূরে থাকতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সূ কামাসালি হামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালোর সঙ্গী এবং খারাপের সঙ্গীর উদাহরণ হচ্ছে একজন আতরওয়ালা এবং একজন কয়লাওয়ালা, একজন কামার এবং একজন আতরওয়ালা। যদি আতরওয়ালার কাছে যাও, ইম্মা আন ইয়াহদিয়াকা, সে তোমাকে কিছু দিবে, অথবা তুমি তার কাছ থেকে কিছু সংগ্রহ করবে, কিছু কিনবে। যদি তাও না হয়, ইতরওয়ালার কাছে গেলে, আতরওয়ালার কাছে গেলে সুঘ্রাণটা তুমি পাবে। এবং এইরকমই যদি তুমি কয়লাওয়ালার কাছে যাও, কামারের কাছে যাও, তার কাছে যদি বসো, তাহলে তোমার কাপড় পুড়ে যাবে। কামার যখন লোহা বের করে আগুন থেকে, তখন কিছু লোহার আগুনের ছিটে ফোটায় এসে তোমার কাপড়ে পড়বে এবং কাপড় পুড়ে যাবে। যদি তাও না হয়, তার কাছ থেকে তুমি রিহান মুনতিনা, দুর্গন্ধ পাবে। তো সুতরাং দুনিয়ার মধ্যে আমাদের ভালোর সঙ্গী হতে হবে, ভালোর সঙ্গ আমাদেরকে খুঁজতে হবে। আমাদের সঙ্গ যেন খারাপ না হয়, সঙ্গ সাথী যেন খারাপ না হয়। आए थे हम कुछ न कुछ खरीदने को, जिससे हो रोशन मेरे कल्बो। ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी शर्मिंदा है। ভাইজান আমার, দুনিয়াতে আমরা কিছুক্ষণের জন্য এসেছি, একটি স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে, সেটা হলো মৃত্যুর স্বাদ। আমাদের এখানে কোনো গ্যারান্টি নাই, এখানে আমরা এসেছি, এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা তাও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বললেন, ফাআইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বললেন, বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমার যে বয়সী থাকো না কেন, যখন তোমার সময় চলে আসবে, তোমাকে আমার কাছে আসতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। মরণ সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু যদি আমাদের স্বাদ করতে চাই আমরা, কারো জন্য মৃত্যু অতি ভয়াবহ, অতি কষ্টদায়ক হবে, কারো জন্য ভালো হবে, ভালো রূপে ফেরেশতা এসে জান কবজ করবে। যদি আমরা সেই মৃত্যুটাকে স্বাদওয়ালা বানাতে চাই, তাহলে আমাদেরকে আমলে সালেহ দিয়ে নিজের জীবনটাকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন, ও বান্দা, কোথায় চলে যাচ্ছ? লাকাদ খালাকনাল ইনসানা ফি